जय हिंद, बंदे मातरम। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স অলিম্পিক। সায়েন্স অলিম্পিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আদাব, ওয়েলকাম অ্যান্ড সুস্বাগত। তো আজ আমরা কথা বলে নেব অ্যাকারেটেন এবং অ্যাক্রিটিম এই যে দুটো ফর্মুলা আছে, এই দুটো ফর্মুলা নিয়ে। দেখো, এই যে ফর্মুলা দুটো আছে, এই দুটো ফর্মুলা অ্যাকচুয়ালি ব্যাংকিং পারপাসের আমাদের ব্যবহৃত হয়। তো ব্যাংকিং পারপাস বলতে আমরা যদি কোনো লোন নিয়ে থাকি ব্যাংকে, তো সেক্ষেত্রে কি হয়, আমাদের সেই লোনটা কিছু সময় পর আমাদেরকে সেটা কিন্তু চুকিয়ে দিতে হয়, এবং চোকানোর সময় কিন্তু আমাদের কিছু এক্সট্রা টাকা দিতে হয়, যেটাকে আমরা বলি ইন্টারেস্ট বা ব্যাজ, তাই তো। তো এক্ষেত্রে আমরা দুটো ফর্মুলা, আমরা গাণিতিক যে ফর্মুলা আমাদের আছে, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, আশা করি তোমরা এই ফর্মুলাটা সবাই জানো, কারণ এই ফর্মুলাটা আমাদের ক্লাস 9-10-এই পড়ানো হয়। তো যদি না জেনে থাকো তাহলে কোনো প্রবলেম নেই, কারণ এই দুটো ফর্মুলা নিয়ে আজ আমরা আলোচনা করছি। তো প্রথম কথা, আমরা যে সিম্পল ইন্টারেস্ট কথার অর্থ যে এই ব্যাজটা, এই ব্যাজটা কতটা হবে, ঠিক আছে। তো তার যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। এক্ষেত্রে পি কথার অর্থ হচ্ছে মূলধন, অর্থাৎ যে টাকাটা তুমি লোন নিয়েছো সেই লোনের পরিমাণটা কিন্তু এখানে আমাকে রাখতে হবে। ইন্টু টি অর্থাৎ যে সময়ের জন্য রেখেছো, অর্থাৎ যে বছরের জন্য রেখেছো, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, যেই রাখো সেই টাইমটা কিন্তু আমাকে দিতে হবে। অর্থাৎ 3 বছর যদি হয় তাহলে এখানে কিন্তু গুণিত 3 দিয়ে আমাকে কিন্তু গুণ করতে হবে। অ্যান্ড আর হচ্ছে রেট অফ পার্সেন্টেজ, অর্থাৎ আমাদের যে লোন নেওয়ার পর যে আমাদেরকে এক্সট্রা যে টাকাটা দিতে হয়, সেই কত পার্সেন্টেজ আমাদের টাকা দিতে হয়, 10%, 12%, সেই পার্সেন্টেজটা কিন্তু আমাদেরকে এখানে গুণ করতে হবে, অর্থাৎ পি ইন্টু টি ইন্টু আর। এরপর সেই যে গুণের যে গুণফলটা আসবে সেটা কিন্তু আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। অ্যান্ড আমাদের যদি কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলি, কম্পাউন্ড ইন্টারেস্টের হয়টা কি, সিম্পল ইন্টারেস্টে যেমন আমাদের এই ইন্টারেস্টটা 1 বছরের পর আমাদের পার ভ্যালু বা প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে যোগ হয়, কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু তা নাও হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে এমনটা যদি হয় যে বছরে হয়তো তোমার দুবার ইন্টারেস্ট তোমার প্রিন্সিপাল ভ্যালুর সাথে অ্যাড হচ্ছে, অর্থাৎ বছরে দুবার প্রিন্সিপাল ভ্যালুর সাথে অ্যাড হওয়া কথার অর্থ কি, 6 মাস পর পর যদি এমন হয় যে 6 মাস পর পর যদি আমাদের অ্যানুয়াল রেটটা প্রিন্সিপাল ভ্যালুর সাথে অ্যাড হয়ে থাকে, তাহলে তখন আমরা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট বলে যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে পিটা মানে হচ্ছে আমাদের সেই প্রিন্সিপাল ভ্যালু, অ্যান্ড পি ইন্টু 1 প্লাস আর বাই 100। আর কথার এক্ষেত্রে অর্থ হচ্ছে আমাদের ওই রেট অফ পার্সেন্টেজ, তাকে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, এবং সেটাকে এন দিয়ে আমাদেরকে তার হোল টু দি পাওয়ার এন, অর্থাৎ এখানে এনটা হচ্ছে আমাদের এই টিটা, অর্থাৎ টি যেমন আমাদের টাইম ছিল, এখানে এন অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি বা এখানেও টাইম। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো যে ফ্রিকোয়েন্সি যে কথাটা বললাম, এখানে আমরা কিছু ডেটা নিয়ে রেখেছি। আগে এই ডেটাটাকে আমরা কথা বলে নিই। এখানে আমি অ্যাকচুয়ালি এই অ্যাকারেটেন অ্যান্ড অ্যাক্রিটিম এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাকে ইউজ করার জন্য একটা আমরা ডেটা অলরেডি তৈরি করে রেখেছি। তো এখানে আমরা দুটো ডেটা রেখেছি, আইটেম অ্যান্ড ডাটা। আইটেমে কিছু আমি আইটেম লিখে রেখেছি, যেমন পার ভ্যালু কথার অর্থ প্রিন্সিপাল ভ্যালু, অ্যানুয়াল রেট অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, ইস্যু ডেট কথার অর্থ যে ডেটে তোমার এই লোনটা স্যাংশন হয়েছে, অর্থাৎ যে ডেটে ব্যাংকওয়ালা তোমাকে তোমার হাতে টাকাটা তুলে দিয়েছে, সেই ডেটটা, একজ্যাক্ট সেই ডেটটা হচ্ছে আমাদের ইস্যু ডেট। এবং যে ডেটে আমি পুরোপুরি লোনটা আমি চুকিয়েছি, পরিশোধ করেছি, সেই যে ডেটটা, সেই স্পেসিফিক ডেটটা বা করবো সেই স্পেসিফিক ডেটটাকে আমার কিন্তু এখানে লিখে রাখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিটা আমি বলছি কি জিনিস। আমি এইমাত্র বললাম যে বছরে যদি আমি একবার ইন্টারেস্টটা আমার হয়, বছরে যদি আমার ইন্টারেস্টটা একবার যদি পার ভ্যালুর সাথে অ্যাড হয়, প্রিন্সিপাল ভ্যালুর সাথে অ্যাড হয়, তাহলে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার 1। ওকে, এখন যদি বছরে 6 মাস অন্তর অন্তর যদি আমার ইন্টারেস্টটা যদি পার ভ্যালুর সাথে অ্যাড হয়, তাহলে কবার ইন্টারেস্টটা পড়ছে, ঠিক 2 বার। তাহলে এখানে ফ্রিকোয়েন্সিটা হয়ে যাবে 2। ঠিক আমি যদি বলি যে আমার ফ্রিকোয়েন্সিটা, আমি যদি বলি যে 3 মাস অন্তর অন্তর আমার ইন্টারেস্টটা পার ভ্যালুর সাথে অ্যাড হচ্ছে, তাহলে সেখানে ফ্রিকোয়েন্সিটা কত হবে, 3 4 12, তাহলে 4 হয়ে যাবে। ওকে, তো সেইভাবে আমরা এটা পুট করব, যেটা আমাদের যে লোন নেওয়ার সময় যে আমাদের যে সিটটা থাকবে, সেই সিটে যেভাবে যা লেখা থাকবে সেটাই কিন্তু এখানে লিখবো আমরা। ওকে, নেক্সট হচ্ছে বেসিস। দেখো, বেসিসটা এখন আমি বলছি না, কারণ বেসিসটা আমাদের যখন আমরা সূত্রটা পুট করব তখনই আমরা বলে দেবো যে বেসিসটা অ্যাকচুয়ালি কী। এখন আমি যদি বলি এখন বেসিসটা, তোমরা বুঝতে পারবে না অ্যাকচুয়ালি বেসিস কী জিনিস, ঠিক আছে। বেসিসটা আমরা পরে বলছি। নেক্সট হচ্ছে আমরা ইন্টারেস্ট। তো ইন্টারেস্টটা আমরা বার করব। তো তার আগে আমরা কিছু এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো আমরা একটু পুট করে নিই। আমরা ধরে নিচ্ছি যে আমাদের পার ভ্যালু, অর্থাৎ আমরা যে লোনটা নিয়েছি সেটার অ্যামাউন্ট হচ্ছে 10 লাখ টাকা। সাপোজ আমি নিয়ে নিচ্ছি 10 লাখ টাকা। ওকে, তো এখানে আমরা 10 লাখ টাকা নিয়েছি। এবার অ্যানুয়াল যে রেটটা আছে, সেই অ্যানুয়াল রেটটা আমি ধরে নিচ্ছি আমি
10% রাখছি, সাপোজ 10%, ঠিক আছে। এরপর ইস্যু ডেট যেটা আছে সেই ইস্যু ডেটটাও আমি একটা ডেট, যে কোনো একটা ডেট নিয়ে নিচ্ছি, যেমন চলো আমি একটা ইস্যু ডেট নিয়েছি, এবং আমার যে সেটেলমেন্ট ডেট, যে ডেটে আমি আমার পুরোপুরি লোনটা ব্যাংকে আমি জমা করে নিচ্ছি, এরপর থেকে ব্যাংকের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, সেই ডেটটাকে আমি লিখছি। সাপোজ আমি সেম ডেট লিখবো বোঝার জন্য, পর আমি চেঞ্জ করব পরে, ঠিক আছে। জাস্ট আমি একটা ডেট নিয়ে নিলাম, জাস্ট মিনিট, এটা ডেট হিসেবে এখনো পর্যন্ত কাউন্ট হয়নি। হ্যাঁ হয়েছে। নেক্সট হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তো ধরে নিচ্ছে আমাদের যে এই যে পার্সেন্টেজটা, এটা দুবার, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর আমার প্রিন্সিপাল ভ্যালুর সাথে অ্যাড হবে বা ইন্টারেস্টের সাথে অ্যাড হবে। ওকে, তো এখানে 6 মাস যদি অন্তর অন্তর হয়, তাহলে বছরে, একটা বছরের মধ্যে কবার ইন্টারেস্ট অ্যাড হচ্ছে? দুবার, তাহলে ফ্রিকোয়েন্সিটা হবে 2। ওকে, নেক্সট বেসিসটা আমরা ছেড়ে দিচ্ছি, ডাইরেক্ট আমরা ইন্টারেস্টে চলে যাব। দেখো এইরকম যখন আমরা আমাদের ব্যাপার আসবে, অর্থাৎ একদম এক্সাক্ট একটা বছর আসবে যেখানে কোনো মাসের কোনো বালাই থাকবে না, দিনের কোনো বালাই থাকবে না, অর্থাৎ দিনটা একদম এক্সাক্ট থাকবে, মাসটা একদম এক্সাক্ট থাকবে, জাস্ট বছরের হেরফের থাকবে, যেমন এখানে এক্সাক্ট 3টে বছরের হেরফের। তো এরকম যখন সিচুয়েশন হবে তখন কিন্তু আমরা ইউজ করবো অ্যাক্রিটিভ। অ্যাক্রিটিভটা অ্যাকচুয়ালি ইউজ হয় আমাদের এই সিম্পল ইন্টারেস্টের মতন কাজ করে। ওকে, তো আমরা দেখে নিচ্ছি অ্যাক্রিটিভটা ইউজ করে দেখি কি কি আসছে। ইজিক্যাল টু অ্যাক্রিটিভ, চলো আমার এসেছে অ্যাক্রিটিভ। তো এখানে আমাদের অলরেডি সাজেস্ট করছি ইস্যু ডেট, এই যে আমাদের ইস্যু ডেট, এটা আমরা করে রেখেছি। তো ইস্যু ডেটটা আমরা ক্লিক করে নিলাম। এবার আমার কমা দিয়ে সেটেলমেন্ট ডেট, এই যে আমাদের সেটেলমেন্ট ডেট, এটা আমরা কমা করে নিলাম। কমা রেট, অর্থাৎ আমাদের কত রেট আছে? 10%, তো 10% আমরা নিলাম। নেক্সট হচ্ছে আমাদের পার ভ্যালু, অর্থাৎ আমাদের যে লোনের অ্যামাউন্ট সেইটা আমরা নেব। ওকে, এরপর দেখো, এরপর দিয়েছে বেসিস। এখন বেসিসটা আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, মানে এটা হচ্ছে আমাদের মোট কথা অপশনাল, এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো। তো যেহেতু অ্যাক্রিটিভ আমাদের ইউজ হবে না বেসিস, সেহেতু আমি বেকার আমি সূত্রটাকে না বাড়িয়ে ব্র্যাকেটটা আমি ক্লোজ করে নিচ্ছি। ওকে, অ্যান্ড এন্টার, বুম, হয়ে গেছে আমাদের 3 লক্ষ টাকা। অর্থাৎ 10 লক্ষ টাকা যদি তুমি লোন নাও এবং 3 বছর পর তুমি যদি ব্যাংকে সেটা জমা দিতে যাও, তাহলে তোমার কিন্তু 10 লক্ষ টাকার সাথে সাথে 3 লক্ষ টাকা এক্সট্রা দিতে হবে। অর্থাৎ তোমার যে ফাইনাল অ্যামাউন্টটা আসবে, সেই অ্যামাউন্টটা দাঁড়াবে 10 লক্ষ প্লাস 3 লক্ষ, অর্থাৎ আমরা এটাকে সূত্র দিয়ে লিখতেই পারি 10 লক্ষ প্লাস 3 লক্ষ, অর্থাৎ 13 লক্ষ টাকা। অর্থাৎ আমাদেরকে কিন্তু 13 লক্ষ টাকা জমা দিতে হবে। আই থিঙ্ক বোঝা গেছে। চলো এরপর আমরা ইউজ করবো অ্যাক্রিটিভ। এই ফর্মুলাটা একটু বড়, তো নো প্রবলেম, বড় হলে কোনো ব্যাপার না, আমরা এইটাকে একটু ডিলিট করে নিই। আর অ্যাক্রিটিন আমি বললাম যে অ্যাক্রিটিন ইউজ করার সময় কি হয়, এমন তো হতেই পারে না যে আমি এক্সাক্ট ডেট, এক্সাক্ট মান্থ ঠিকঠাক না করে আমি একটু আলাদা করে দিলাম। হতেই পারে না যে আমি 7-এর মাইনেতে জমা না দিতে পেরে, আমি চেয়েছিলাম হয়তো 7-এর মাইনেতে জমা দিতে, কিন্তু কিছু প্রবলেমের জন্য আমি 7 মাইনেতে জমা না দিতে পেরে 10 মাইনেতে জমা দিয়েছি। তাহলে এরকম যখন ঘটনা ঘটবে, অর্থাৎ 8/7/2021 থেকে 8/10/2024, অর্থাৎ এক্ষেত্রে 3 বছরের তো গ্যাপ হচ্ছে, তার সাথে সাথে আরও 3 মাসের গ্যাপ হচ্ছে, অর্থাৎ এক্সাক্ট আমাদের যে টাইমটা লাগছে সেটা 3 বছর 3 মাস। এরকম যখন ব্যাপারটা চলে আসবে তখন কি হবে? অর্থাৎ আমরা তো বুঝতে পারছি যে 3 বছরের জন্য আমাদের এক্সট্রা করে লাগছে 3 লাখ টাকা, কিন্তু 3 মাসের জন্য তো আমাদের এক্সট্রা কিছু টাকা দিতে হবে ব্যাংকওয়ালাকে, তাই না? তাহলে সেই 3 মাসের জন্য কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। ওকে, তো তার জন্য আমরা ইউজ করবো অ্যাক্রিটিন। খুবই সহজা একটা ফর্মুলা। তো প্রথমে আমরা অ্যাক্রিটিনটা ইউজ করে নিই। এখানে আমাদের সাজেস্টে চলে আসবে অ্যাক্রিটিন, চলে এসেছে অ্যাক্রিটিন। তো এই যে অ্যাকারেন্ট, এই যে ফর্মুলাটা আছে, এই অ্যাকারেন্ট ফর্মুলাতে প্রথমে আমাদের বলছে ইস্যু ডেট, আমাদের ইস্যু ডেটটা আমাদেরকে ইউজ করতে হবে। তো ইস্যু ডেট আমরা এইভাবে ইউজ করলাম। নেক্সট হচ্ছে ফার্স্ট ইন্টারেস্ট। দেখো বেসিক্যালি আমাদের যে ব্যাঙ্কগুলোতে হয় সেখানে কি ফার্স্ট ইন্টারেস্ট আর ইস্যু ডেটটা সেম হয়, অর্থাৎ যে ডেটে তোমার হাতে টাকাটা তুলে দিচ্ছে ব্যাঙ্কওয়ালা, সেই ডেট থেকে কিন্তু আমার ফার্স্ট ইন্টারেস্টটা কিন্তু শুরু হয়ে যায়। ওকে, অর্থাৎ তার পরের দিনটা হয়ে গেলেই মনে হচ্ছে তোমার একদিন কিন্তু লোন নেওয়া হয়ে গেল। ঠিক আছে, এখন কোনো ব্যাংকে কি হয়, কোনো ব্যাংকে যেদিন তোমার ইস্যু ডেট হয়েছে, যেদিন তুমি টাকাটা পেয়েছো, তার পরের দিন থেকে তোমার ইন্টারেস্টটা কাউন্ট হয়। তো এক্ষেত্রে যদি এরকম হয় তাহলে তোমাকে এখানে আরেকটা কলাম বানাতে হবে এবং সেখানে তোমাকে ফার্স্ট ইন্টারেস্ট বলে একটা ডেটা তৈরি করে নেবে, এবং সেই ডেটটা হবে অবশ্যই ইস্যু ডেটের পরের দিন, অর্থাৎ 8 তারিখটা হয়ে যাবে 9 তারিখ, 9/7/2021। তো আমাদের বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ইস্যু ডেটটাই আমাদের ফার্স্ট ইন্টারেস্ট। তো আমরা এক কাজ করছি, ইস্যু ডেটটাকে আরেকবার সিলেক্ট করে নিচ্ছি। চলো ইস্যু ডেটটা আরেকবার সিলেক্ট করে নিলাম, কমা
নেক্সট সেটেলমেন্ট ডেট, তো সেটেলমেন্ট ডেট সিলেক্ট করছি, কমা। নেক্সট হচ্ছে রেট, তো 10% রেট নিলাম। নেক্সট হচ্ছে পার, তো আমাদের যে প্রিন্সিপাল ভ্যালু লোনটা সেটা নিয়েছি। এই দেখো কমা দেওয়ার পরে অলরেডি আমাদের কাছে কম্পিউটার সাজেস্ট করছে ফ্রিকোয়েন্সিটা তুমি কী নেবে, অ্যানুয়াল নেবে, সেমি অ্যানুয়াল নেবে, নাকি কোয়াড্রিল নেবে। এখন অ্যানুয়াল কথার অর্থ কি, বছরে একবার, আমি বললাম যে 12 মাস পর পর যদি একবার করে আমার ইন্টারেস্টটা অ্যাড হয় তাহলে আমাদের অ্যানুয়াল, অ্যান্ড যদি 6 মাস পর পর যদি আমার এই ইন্টারেস্টটা যদি অ্যাড হতে থাকে তাহলে আমি বলবো সেমি অ্যানুয়াল। আর কোয়াড্রিল কথার অর্থ যে 3 মাস অন্তর অন্তর যদি আমার অ্যাড হয়, তাহলে বছরে কটা আমার এরকম ইন্টারেস্ট যোগ হচ্ছে, 3 4 12 অর্থাৎ 4টা, তাহলে এখানে আমাদেরকে 4 নিতে হবে। তো আমি এখানে যেহেতু 2 নিয়েছি, আমি 2টাই নিচ্ছি, অর্থাৎ আমরা সেমি অ্যানুয়ালটা নিলাম। নেক্সট হচ্ছে আমি কমা দেওয়ার সাথে সাথে আমাদের দেখো বেসিসটা স্টার্ট হয়েছে। এরপর আমরা বেসিস নিয়ে কথা বলবো যে বেসিসটা অ্যাকচুয়ালি কী। প্রথম যে বেসিসটা দিয়েছে সেটা হচ্ছে ইউএস বেসিস, অর্থাৎ 3360। অ্যাকচুয়ালি আমাদের যে সময়টা হয়, আমাদের প্রত্যেকটা মাস কি 30 দিনের হয়? 30 দিনের হয় না, 28 দিন হতে পারে, 29 দিন হতে পারে, 30 দিন হতে পারে, আবার 31 দিন হতে পারে। তাহলে এটার একটা অ্যাভারেজ আমরা ধরে নিচ্ছি যে 30 দিন, যাতে আমাদের কোনো অসুবিধা না হয় কাউন্টিংয়ের ক্ষেত্রে বা গণনার ক্ষেত্রে। তো এটা আমরা নিতে পারি। অ্যান্ড আমাদের যে বছরটা হয় সেটা অ্যাকচুয়ালি আমাদের এক্সাক্ট হয় 365 ডেজ, বাট আমাদের হিসাবের জন্য, সুবিধার জন্য আমরা নিতে পারি 360। তো যদি আমরা হিসাব সুবিধার জন্য নিতে চাই তাহলে আমরা এই অ্যামাউন্টটা নিতে পারি 3360। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্ড অ্যাকচুয়াল কথার অর্থ কি, এমন তো হতেই পারে না যে কোনো পার্সন লোন নেওয়ার পর পাক্কা 1 বছর লোনটা না কাটিয়ে 9 মাস 10 মাসের মধ্যেই সেই লোনটা ব্যাংকের মধ্যে শোধ করে দিয়েছে। তাহলে এখন তো তার পুরো 365 ডেজ হয়নি। তাহলে তার ক্ষেত্রে কি হবে, অর্থাৎ মাসে শুধুমাত্র হেরফের আছে, বছরের কোনো হেরফের নাই। অর্থাৎ আমি যদি বলি 8/7/2021 আমি একটা লোন নিয়েছি এবং 8/10/2021 আমি লোনটা পরিশোধ করেছি, অর্থাৎ জাস্ট 3 মাসের জন্য লোনটা নিয়েছি, তাহলে কিন্তু আমরা এই যে 1 নাম্বার যে ফর্মুলা এটা আমরা ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে অ্যাকচুয়াল 360, অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে মাসটা আছে সেটা অ্যাকচুয়ালি নেবে, অর্থাৎ 29 30 31 যাই নেবে, এটা তোমাকে লিখতে হবে না, এটা তুমি জাস্ট ইউজ করলে কম্পিউটার অটোমেটিক নিয়ে নেবে যে অ্যাকচুয়ালি কত ডেজ হচ্ছে আমাদের যে পুরো মান্থটা, অ্যান্ড আমাদের যে বছরটা সেটা 360 ডেজ হিসেবে আমরা কিন্তু কাউন্ট করবে। নেক্সট হচ্ছে অপশন 3, অ্যাকচুয়াল 365, অর্থাৎ এক্ষেত্রে মাসটা আমাদের অ্যাকচুয়াল নেবে এবং বছরটা আমার এক্সাক্ট নেবে 365। ওকে, 365 আমাদের যে এক্সাক্ট যে বছরটা হয়। ওকে, অ্যান্ড আমাদের যে চার্টটা হচ্ছে ইউরোপিয়ান 3360, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি একদম একই, জাস্ট এটা ইউএস ডলার অ্যান্ড এটা হচ্ছে ইউরোপিয়ান। তো নো প্রবলেম, আমরা এক্ষেত্রে আমরা যেটা ইউজ করব, আমাদের বেসিক্যালি আমাদের যেটা ইউজ করা হয় সেটা দেখো, যদি কম অ্যামাউন্ট হয়, যদি মনে করো 10,000 5,000 হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে 1-2 দিনের যে ইন্টারেস্টটা সেটা কিন্তু খুব একটা ইফেক্টেড হয় না। 1-2 হাজার টাকা, আমি যদি 10,000 টাকা লোন নিই এবং সেটা যদি 3-4 মাস কাটাই, তাহলে কত টাকায় আর আমার ইন্টারেস্ট পড়বে এক্সট্রা। এখন যদি সেটা যদি আমি ইন্টারেস্টটা একদিনের বলি তাহলে আর কত টাকা পড়বে, 5-10 টাকা, 10 টাকা 15 টাকা, তাহলে সেটা কিন্তু নেগলেটেবল, ওটাকে আমরা গণনা নাও করলেও কোনো আমাদের অসুবিধা নেই। বাট আমি যদি ব্যাংক থেকে প্রায় 1 কোটি টাকা লোন নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু একদিনের ভ্যালুটাও কিন্তু অনেকটা হয়ে দাঁড়ায়, তাই না? তো সেই জন্য তখন যদি আমাদের এরকম যদি সিচুয়েশন হয়, অর্থাৎ বিগ অ্যামাউন্টে যদি লোন হয়, তখন কিন্তু আমাদের এই 3টা ইউজ করতে হয়, অর্থাৎ এক্সাক্ট একদম ডেট, এক্সাক্ট যেন বছরটা হয়, অর্থাৎ এক্ষেত্রে যেন কোনো ভুল না হয়। তাহলে এক্ষেত্রে আমরা ভুল না হয় সেই জন্য আমরা কিন্তু 3টাই ইউজ করছি। ওকে, তো আমরা 3টা ইউজ করলাম, দেখো এখানে 3 চলে এসছে। নেক্সট হচ্ছে সেল মেথড। এখন সেল মেথডটাই আমি বললাম যে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকা মানে এটা হচ্ছে অপশনাল, তো এটা তুমি ইউজ করতেই পারো, নাও করতে পারো, নো প্রবলেম, আমরা ইউজ করব না, ডাইরেক্ট ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। চলো, হয়ে গেছে। তো আমাদের এখানে চলে এসেছে 3,25,205 টাকা .4795 পয়সা। ওকে, অর্থাৎ আমাদের এক্ষেত্রে আগের যে আমার অ্যামাউন্টটা ছিল সেটা কত ছিল, 3 লক্ষ টাকা। আর এক্ষেত্রে জাস্ট 3 মাস অ্যাড হওয়াতে, 3 মাস এক্সট্রার জন্য আমাকে প্রায় 25,000 টাকা কিন্তু আরও বেশি এক্সট্রা আমাকে ব্যাংকওয়ালাকে দিতে হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে অ্যামাউন্টটা কত হবে, নিশ্চয়ই 10 লক্ষ প্লাস এই টাকাটা 3,25,000 টাকা। তো এটাকে আমরা অ্যাড করে নিচ্ছি একটু, 10 লক্ষ প্লাস 3,25,000, 25,405 অ্যান্ড অ্যাড। চলো, এখানে হয়ে গেল আমাদের 13,25,205 টাকা। দেখো এখানে যে ডেসিমেলের পরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি, টাকা নয়, পয়সা। তো এখন পয়সা যদি তুমি দিতেও চাও তাও কি তুমি দিতে পারবে? অবশ্যই দিতে পারবে না, এটা তোমার পক্ষে সম্ভব না এই পয়সাটা দেওয়া, তাই না? তো সেই জন্য এটা একটা প্রক্সিমেটলি একটা অ্যান্সার চলে এলো, 13 লক্ষ
25,205 টাকা তোমাকে ব্যাংকে কিন্তু দিতে হবে এই তারিখের মধ্যে তুমি দাও। এখন যদি তারপরে একটু দাও, 9 তারিখ দিয়ে দাও, তখন কিন্তু আলাদা হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজ আমাদের অ্যাকারেন্ট অ্যান্ড অ্যাক্রিটেমের এই যে দুটো ফর্মুলা। আশা করি তোমাদের এই ফর্মুলা দুটো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ভাই এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো, এবং আমাদের এই চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দাও। কারণ আমাদের এই চ্যানেলে এক্সেলের সমস্ত A to Z সূত্র আমাদের কিন্তু এখানে ডিসকাস করাবে। যেমন আজকে আমরা জাস্ট এর দুটো সূত্র ইউজ করলাম। এর বলতে আমরা এভাবে ইউজ করব যে আমরা জাস্ট এখানে লিখব ইজিক্যাল টু এ, এবং লেখার সাথে সাথে দেখো আমাদের বিভিন্ন অনেকগুলো সূত্র চলে এসেছে। ঠিক আছে, তো তার মধ্যে জাস্ট আমরা এই সেকেন্ড আর থার্ডেরটা ইউজ করেছি, ফার্স্টেরটা সেরকম কিছুই ইউজ নেই। জাস্ট এখানে জাস্ট একটা প্লাস ভ্যালুটা মাইনাস ভ্যালুতে, এই মাইনাস ভ্যালুটা প্লাস ভ্যালুতে আমাদেরকে অ্যাবসলিউট ভ্যালুতে আমাদেরকে একটা ট্রান্সফার করে দেবে। তো তার জন্য আমরা এবিএস ভ্যালুটা আমরা ইউজ করলাম না। পরের ক্ষেত্রে আমরা ছোট্ট কোনো একটা ভিডিওতে এবিএস ভ্যালুটা আমরা ইউজ করে নেব। তো আজ আমরা ইউজ করলাম সেকেন্ড আর থার্ড অ্যাকারেন্ট অ্যান্ড অ্যাক্রিটিভ। পরের দিন আমরা আরও নতুন নতুন যে আমাদের বাকি যে এ বালা যে সূত্রগুলো আছে সমস্ত সূত্রগুলোই কিন্তু আমরা ইউজ করে থাকবো, এবং এ যদি আমাদের কমপ্লিট হয়ে যায় তারপর আমরা ইউজ করব বি। এভাবে আমরা কিন্তু একদম A to Z সমস্ত সূত্র আমরা এক্সেলে পুরোপুরি ডিসকাস করব। তো তার জন্য অবশ্যই সায়েন্স অলিম্পিক ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি হিন্দি ভার্সন দেখতে চাও তাহলে তার জন্য আমাদের নতুন আরেকটি চ্যানেল আছে .com শিক্ষা। তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো .com শিক্ষা, এবং সেই চ্যানেলে আমরা কিন্তু এই কম্পিউটার টিউটরিংয়ের সমস্ত ভিডিও হিন্দি ভার্সনে আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে, টাটা বাই বাই, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।